নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে আজকে নার্সিং সংক্রান্ত একটা ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আমি গত 2 মাস আগে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে কোন টাইমে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কোন টাইমে পরীক্ষা হতে পারে। একটা অ্যাজাম্পশন আপনাদেরকে ডেট দিয়েছিলাম এবং সেই ডেটটাই কনফার্ম হয়েছে। গত পরশুদিন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের তার এই এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার জন্য ইনফরমেশন বুলেটিন 2024 প্রকাশ করেছে। গত পরশুদিন প্রকাশ করেছে, কিন্তু কালকে ওয়েবসাইটে দিয়েছে। কালকে আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম পরীক্ষার ডেট পড়ে গেছে। আজকে একটুখানি বড় ভিডিও করব। বড় ভিডিও হলেও অল্প সময়ের মধ্যে ইন ডিটেলস আপনাদেরকে বলবো, যতটা কমের মধ্যে বলা যায়। যেমন ধরুন, এবছর এই নার্সিংয়ের জন্য টোটাল সিট কতগুলো আছে? টোটাল সিট আছে 2817টা, ফিমেলের এবং মেলের হচ্ছে 125টা তার মধ্যে। বেশ, এবার যে বয়সটা, ধরুন এমন অনেক মানুষ আছেন যাদের নার্স হওয়া একটা স্বপ্ন ছিল, কিন্তু যখন আপনি বুঝলেন তখন দেখলেন আপনি সায়েন্স নিয়েই পড়েননি, যেটা নার্স হওয়ার জন্য ভীষণভাবে জরুরি। ফলে এই সমস্ত মানুষ যারা আছেন যাদের নার্স হওয়ার স্বপ্ন আছে অথচ সায়েন্স নিয়ে পড়েননি, তাদের জন্য ভীষণ ভালো সুযোগ। কেননা এই এএনএম জিএনএম দিয়ে নার্স হওয়ার জন্য আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ছেলে হোক মেয়ে হোক সবাই অ্যাপ্লাই করতে পারবেন। গত বছর পর্যন্ত বয়স ছিল 17 থেকে 35 বছর, কিন্তু এবছর থেকে ওই 17 থেকে আনলিমিটেড করা হয়েছে। অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন, আপনি নার্সিং পরীক্ষায় বসতে পারবেন, জয়েন্ট পরীক্ষায় বসতে পারবেন। ভালো স্কোর যদি করেন, সরকারি কলেজ থেকে পড়তে পারেন, তারপরে সরকারি চাকরিও পেতে পারেন। আপনার বয়স থাকতে থাকতে, যত বছর রিটায়ারমেন্ট, 60 হোক 65 হোক, যত বছর রিটায়ারমেন্ট, তার আগে আপনি চাকরি পেলে ব্যাস কেল্লাফতে রিটায়ারমেন্ট পর্যন্ত চাকরি করতে পারবেন। তার মানে আনলিমিটেড বয়সে যেহেতু আছে, আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে, আপনি যে কোনো বয়স থেকে এই কোর্সটা করতে পারবেন এবং তার জন্য আপনার একটু প্রিপারেশন দরকার, খুব বেশি টাইম নেই। আর একটা বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে আপনার 40% নাম্বার থাকতে হবে, যার মধ্যে ইংরেজিতে অবশ্যই 40% নাম্বার থাকতে হবে। এটা এই কারণে বাধ্যতামূলক করা হয়েছে ইংরেজি, কেননা আপনি যখন নার্স হবেন সমস্ত ওষুধপত্রের নাম সব ইংরেজিতে লেখা পাবেন। ফলে ইংরেজিতে যদি মিনিমাম দক্ষতা না থাকে তাহলে ভীষণ অসুবিধা। সেই কারণে ইংরেজি 40% লাগে, আর ওভারঅল এইচএসে 40%। ফর্ম ফিল আপ আগের বারে হয়েছিল 24শে ফেব্রুয়ারি, কিন্তু আমি 2 মাস আগে আপনাদেরকে জানিয়েছিলাম, এই দেখুন এটা মেলাতে পারবেন অবশ্যই, এই পিডিএফটা সেই পিডিএফটাই যেটা 2 মাস আগে আমি ভিডিও করেছিলাম। মার্চ মাস নাগাদ ফর্ম ফিল আপের ডেট দেবে, এটা একটা অ্যাজাম্পশন করেছিলাম এবং সেই ডেটটাই দিয়েছে। আজকে থেকে 21শে মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত, 21/3 থেকে 21/4 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন পাক্কা 1 মাস ধরে। এই ফর্মে যদি কোথাও আপনার ডিস্টার্ব হয়ে থাকে ফর্ম ফিল আপে, তাহলে কারেকশন করার জন্য 23 থেকে 25 3 দিন, 23, 24, 25, আপনার 21 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে এপ্রিল মাসের, 22 তারিখ বাদ দিয়ে 23, 24, 25 এই 3 দিন আপনাকে কারেকশন করার সুযোগ দেবে। এবং অ্যাডমিট কার্ড পাবেন আপনি 5 থেকে 14 তারিখ জুলাই মাসের। জুলাই মাসের 5 থেকে 14 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড পাবেন এবং 14ই জুলাইতেই পরীক্ষা হবে। অর্থাৎ যেদিন আপনার পরীক্ষা 12টা থেকে শুরু, সেই 12টা পর্যন্ত আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 5 তারিখ থেকে নিয়ে। এটা হয়ে গেল মোদ্দা কথা। পরীক্ষার ডেট 14ই জুলাই, আজকে 21 তারিখ, তার মানে এখান থেকে 6 দিন কমে গেল। অর্থাৎ 3 মাস 24 দিন আপনার হাতে টাইম। এই 3 মাস 24 দিন যদি আপনি প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করেন তাহলে একটা ভালো স্কোর করার সম্ভাবনা রয়েছে। ভালো স্কোর করে যদি সরকারি কলেজে চান্স পেয়ে যান তাহলে এক প্রকার বিনা খরচে আপনি নার্সিং কোর্সটি কমপ্লিট করতে পারবেন। বিনা খরচে মানে সরকারি খরচে। এই গেল আপনার ওভারঅল কবে পরীক্ষা হবে, কতটুকু টাইম আছে এই বিষয়ে। এবার আপনার কাছে চলে আসি, এর সিলেবাসটা কী আছে। সব থেকে ছোট্ট করে যদি বলতে হয় তাহলে সাবজেক্ট হচ্ছে 6টা: লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি। প্রত্যেকের ধরন আলাদা আলাদা, প্রশ্নের প্যাটার্ন আলাদা আলাদা। লাইফ সায়েন্স থেকে দেখুন ক্যাটাগরি 1, 2টো ক্যাটাগরিতে পরীক্ষা হবে। ক্যাটাগরি 1 মাল্টিপল চয়েস, ক্যাটাগরি 2 এটাও মাল্টিপল চয়েস, কিন্তু প্রতিটা প্রশ্নের মান 2 করে। ক্যাটাগরি 1-এ লাইফ সায়েন্স থেকে 30টা প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্স থেকে 15টা প্রশ্ন, মানে সায়েন্স থেকেই 45টা প্রশ্ন। তারপরে জিকে থেকে 10টা, ম্যাথ থেকে 10টা। এই ম্যাথটা সায়েন্সের মধ্যে ঢুকে গেলে 45 আর 10-এ 55টা প্রশ্ন হচ্ছে সায়েন্স থেকে। জিকে 10, রিজনিং মাত্র 5 এবং ইংরেজি 15, টোটাল 85টা প্রশ্ন। এটা হচ্ছে ক্যাটাগরি 1-এ। এবং ক্যাটাগরি 2-তে লাইফ সায়েন্স থেকে 10টা, ফিজিক্যাল সায়েন্স থেকে 5টা। এটা কিন্তু অবশ্যই 2 নাম্বার করে।
এই লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে 2 নম্বর করে প্রশ্ন। এখানে একটু স্টাইল আছে, কীরকম? এই ক্যাটাগরি 2তে আমি আগেও বলেছি যে আপনার একাধিক অপশন উত্তর হতে পারে, মাল্টিপল চয়েস অপশন দেওয়া থাকবে, কিন্তু একাধিক অপশন উত্তর হতে পারে। ধরুন কোনো একটা প্রশ্নের 2টি অপশন উত্তর, বি এবং সি। আপনি যদি বি এবং সি উত্তর করেন তাহলে 2-এ 2 পাবেন। যদি শুধু বি উত্তর করেন 1 পাবেন, শুধু সি উত্তর করেন 1 পাবেন। কিন্তু বি সি এর সঙ্গে যদি ভুল করেও এ অথবা ডি অপশনে গোল পাকিয়ে দেন, মানে সঠিক উত্তর 2টো নিন বা 1টা নিন সেটা বিষয় নয়, বাই চান্স যদি তার সাথে কোনো ভুল অপশন যেটা উত্তর হবে না সেটা গোল পাকিয়ে দেন, তাহলে নাম্বারটা 0 হয়ে যাবে, নেগেটিভ হবে না। এখানে নেগেটিভ নেই, কিন্তু নাম্বার 0 হওয়া সম্ভব। এমন হতে পারে যেহেতু বি আর সি উত্তর, আপনি বি করলেন, সি করলেন, তার সঙ্গে এ অথবা ডি অপশন করে দিলেন, নাম্বার 0। সঠিকটা করা সত্ত্বেও কিন্তু আপনি নাম্বার পেলেন না, এটা হতে পারে। তাহলে ক্যাটাগরি 1-এ হচ্ছে 85টা প্রশ্ন, 85 নাম্বার। ক্যাটাগরি 2-তে 15টা প্রশ্ন, 30 নাম্বার। টোটাল 100টা প্রশ্ন, 85 আর 15 100টা প্রশ্ন, কিন্তু 115 নাম্বার, কেননা এরা ডবল নাম্বার। ঠিক আছে, এই গেল আপনার টোটাল সিলেবাস। এবার এর যে পুঙ্খানুপুঙ্খ সিলেবাস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে, রিজনিং, ম্যাথ, ইংরেজি, এর টোটাল যে সিলেবাস কী আছে সেটা ইনফরমেশন বুলেটিন দেওয়া আছে। এই যে এই গত পরশুদিন প্রকাশিত হয়েছে পিএসসির তরফে, পিএসসি বলছি, যেই তরফে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের তরফে ইনফরমেশন বুলেটিন প্রকাশ হয়েছে 30 পাতার। এইটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ভালো করে পড়ে নিতে পারেন। টোটালটা এবছর 2024-এ দেওয়া আছে। যদি আমরা একদম শর্টকাট বলি যে সিলেবাসটা কি হলো, তাহলে সত্যি কথা হচ্ছে এই যে জয়েন্টের সিলেবাস, হতে পারে এটা নার্সিং, এর আমি ম্যাথের কথাই বিশেষ করে বলছি, যে যে জায়গা থেকে প্রশ্ন আসে, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন দিয়ে দেয়, পরিমিতি থেকে প্রশ্ন দিয়ে দেয়, অ্যারিথমেটিক থেকে প্রশ্ন দিয়ে দেয়, অ্যালজাবরা থেকে প্রশ্ন দিয়ে দেয়, জ্যামিতি থেকে প্রশ্ন দিয়ে দেয়, তাহলে কি পড়বেন? এই যে এতগুলো জায়গা, এই জায়গাগুলো কভার করা মানে একেবারে পিএসসির গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসির সিজিএল পর্যন্ত কভার করে যেতে হবে। এমন একটা প্যাটার্নের প্রশ্ন হয় যে প্যাটার্নটা ফলো করতে গেলে 2 থেকে 3টে বছর সময় লাগে, যদি খুব ভালোভাবে ফলো করতে হয়। তা না হলে এক প্রকার গোজামিল দিতে হয়। তো এমন দিন আসছে, মানুষ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন দেওয়ার জন্য যেভাবে 4-5-6 বছর ধরে প্রস্তুতি নেয়, অনেক আগে থেকে টার্গেট করে, এই নার্সিংয়ের এএনএম জিএনএমের পরীক্ষা দেওয়ার জন্যও কিন্তু সেই রকম আগে থেকে টার্গেট করতে হবে। আর এই 3 মাস 4 মাস 6 মাসে টার্গেট করে খুব একটা কিছু করা যাবে না। তাও আবার কি হতে পারে, যারা মাধ্যমিক পর্যন্ত ভীষণ ভালোভাবে পড়াশোনা করেছে সমস্ত সাবজেক্টের, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে 6 মাস আদা জল খেয়ে যদি লেগে যায় তাহলে একটা জায়গায় আসা যেতে পারে। তবু আমি বলছি, যেহেতু আজকে 21 তারিখ, আর মাত্র 3 মাস 24 দিন টাইম আছে, আপনার পুরনো কথা ভেবে লাভ নেই। আপনার কাছে কোনো বিকল্প নেই। সবার আগে এটা ভাবতে হবে যে আমার কাছে কি কোনো সেকেন্ড অপশন আছে পড়াশোনা করা ছাড়া? বা এই যে 3 মাস 24 দিন টাইম আছে, এটা কি বাড়ানোর কোনো উপায় আছে? উত্তর হবে না। তো যদি না থাকে তাহলে 3 মাস 24 দিনেই পড়তে হবে। কোনো শর্টকাট রাস্তা কি আছে যে হঠাৎ করে আপনি পুরো মাধ্যমিক পর্যন্ত সমস্ত বুদ্ধি আপনার মাথায় ঢুকে যাবে? নেই। তাহলে এই বিকল্পও বাদ দিতে হবে। মোদ্দা কথা, সামনে 3 মাস 24 দিন টাইম আছে। 3 মাস 24 দিন প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, তাই নিন। যদি মনে করেন আপনার এলাকায় কোনো ইনস্টিটিউটে যাবেন প্রিপারেশন নিতে, তাই নিন, কোনো অসুবিধে নেই। যদি মনে করেন আমাদের সাথে প্রিপারেশন নেবেন, আমাদের পুরনো ব্যাচ অনেক আগেই আমরা শুরু করেছি। এইচএস পরীক্ষা দিয়ে যারা নতুন করে এসে অ্যাডমিশন নিয়েছেন, তাদের জন্য একদম এখন রিসেন্টলি তারা সব অ্যাডমিশন নিচ্ছে। আমরা এই সপ্তাহ থেকেই তাদের জন্য পুরনো ক্লাসগুলো এক্সট্রা টাইম দিয়ে মেকআপ দিয়ে দেবো। যারা অফলাইনে আসবেন, অফলাইনে যারা আসবেন তাদেরকে এক্সট্রা টাইম দিয়ে সমস্ত টিচার পুরনো ক্লাস মেকআপ দিয়ে একদম একসাথে প্যারালালি অন্য স্টুডেন্টের সাথেই আমাদের কোর্স কমপ্লিট হবে। যারা অনলাইন পড়তে আসবেন বা অনলাইন কোর্সে ভর্তি হবেন, তাদের তো কোনো কথাই নেই, সমস্ত রেকর্ডেড ক্লাস রয়েছে। তারা চাইলে একদিনে 10খানা ভিডিও দেখে নিতে পারেন, যতবার খুশি যখন খুশি। ফলে আপনারা যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান, তাহলে আমি অবশ্যই বলবো, এই যে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে একবার যোগাযোগ করে চলে আসবেন। এটি আমাদের অফিসের নাম্বার। 9932026688 একটা, আর 9339346051 এটা আরেকটা। ঠিক আছে, আপাতত আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে থাকুন পুরোদমে। যেখানে নিচ্ছেন সেখানেই নিন, কিন্তু প্রিপারেশন নিন। ধন্যবাদ, শুভরাত্রি।